আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় ক্লাস 9 ও 10 এর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ন্যারেশন। ন্যারেশন অনেক স্টুডেন্টের জন্যই একটু কঠিন, কারণ এখানে তোমাকে কয়েকটা বিষয়ের উপর ভালো দখল থাকতে হবে। ফার্স্ট অফ অল, তোমার যে জিনিসটা জানতে হবে ন্যারেশন করার ক্ষেত্রে, তোমাকে টেন্স সম্পর্কে পুরোপুরি আইডিয়া রাখতে হবে। আর ন্যারেশনের বিভিন্ন ধরনের সেন্টেন্স রয়েছে, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। এই ধরনের বিভিন্ন ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা রুলস আছে, কোনটা তুমি কিভাবে করবে। তো ওই রুলসগুলোও তোমার জানা থাকতে হবে। যদি এই রুলসগুলো জানা না থাকে, যদি তোমার টেন্স জানা না থাকে, তাহলে তোমার জন্য ন্যারেশন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়বে। আশা করি তোমরা ক্লাস 8-এও ন্যারেশন করেছ, সেই হিসেবে তোমাদের অনেকটা ভালো জানা আছে কিভাবে ন্যারেশন করতে হবে। তবুও আজকে আমি টেন্স নিয়েও কিছু আলোচনা করব এবং টেন্সের পাশাপাশি রুলস নিয়েও আলোচনা করব। দেখো, চেঞ্জ দ্য ফলোয়িং প্যাসেজ। চেঞ্জ বলতে পরিবর্তন করো। দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি, ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে, অর্থাৎ এটা আছে ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচে আছে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। তো সেন্টেন্সে শুরুতে দেখো, দ্য টিচার সেড টু দ্য বয়। The teacher said to the boy, "Do you think that honesty is the best policy?" শিক্ষক বালকটিকে বলল, "Do you think that honesty is the best policy?" তুমি কি জানো যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা? তাহলে দেখো, তোমাকে আমি আগেও বলেছিলাম, এখানে তোমাকে যে দুইটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে টেন্স জানা থাকতে হবে, আর এই তোমার বিভিন্ন ধরনের সেন্টেন্সের ইনডাইরেক্ট করার নিয়মগুলো জানা থাকতে হবে। তো এদিক দিয়ে দ্য টিচার সেড টু দ্য বয়, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে করা। ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা প্রেজেন্ট টেন্সে করা। আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। দ্য টিচার সেড টু দ্য বয়, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এটা হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচটা পরিবর্তন করতে হবে। দেখো, রিপোর্টেড স্পিচটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত আস্কড হয়, আস্ক বা আস্কড হয়। যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সেহেতু এটা কি হবে, সেইডের পরিবর্তে আস্কড হবে। যেমন দ্য টিচার সেড টু দ্য বয়, এটা হবে দ্য টিচার আস্কড দ্য বয়। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আস্ক হয়, তো দ্য টিচার আস্কড দ্য বয়। তারপরে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ আসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি আসে, ইফ আসে। ইফ, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইফ আনতে হবে। দ্য টিচার আস্কড দ্য বয়, ইফ। ইফ এনে তোমাকে সাবজেক্ট আনতে হবে। দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন। আমি তোমাদেরকে আগেও বলেছি, পার্সন পরিবর্তনের ক্ষেত্রে ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, আর সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী। তো ইউটা হচ্ছে কোন পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। ইউ যেহেতু সেকেন্ড পারসন, সেই হিসেবে তোমার যে কাজটা করতে হবে সেটা হলো ইউকে সেকেন্ড পারসন
অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এখানে অবজেক্ট হচ্ছে দ্য বয়, অবজেক্ট হচ্ছে কি দ্য বয়। তাহলে অবজেক্ট যদি দ্য বয় হয় তাহলে এটা হবে ইউর পরিবর্তন হবে হি, ইফ হি, ইফ হি। আর রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্সে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কি হবে পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে ওটা হবে পাস্ট ইনডেফিনিট। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে তাহলে সেটাকে তোমার করতে হবে যে পাস্ট ইনডেফিনিট। তাহলে ইফ হি, থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট, ইফ হি থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটার টেন্সের কোনো পরিবর্তন হবে না কারণ এটা একটা চিরন্তন সত্য। দ্য সো দ্য টিচার আস্কড দ্য বয় ইফ হি থট দ্যাট, থিঙ্কের এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তোমাকে করতে হবে পাস্ট ইনডেফিনিট। ইফ হি থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা ঠিকই থাকবে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানতে পারলাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। আর পার্সন পরিবর্তনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পার্সন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হয় না। তো যেহেতু এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, সেই হিসেবে তোমার অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। দ্য বয় অনুযায়ী এটা কি হয়ে গেল? হি হয়ে গেল। দ্য বয় অনুযায়ী এটা হি হয়ে গেল। সো দ্য টিচার আস্কড দ্য বয় ইফ হি থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এর পরবর্তী সেন্টেন্সটা দেখো, দ্য বয় সেইড ইয়েস, ইয়েস স্যার, আই থিঙ্ক সো, বালকটি বলল হ্যাঁ স্যার, আই থিঙ্ক সো, আমি এটা মনে করি। তাহলে আমরা জানি যে কোনো সেন্টেন্সে ইয়েস থাকলে, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো দ্য বয় সেইড ইয়েস। তাহলে দ্য বয় সেইড যেহেতু বললো এটা এই কথার প্রত্যুত্তরে এই কথাটা বলছে, সে কারণে এটা হবে যে দ্য বয় রিপ্লাইড। আর যেহেতু স্যার আছে, তোমরা জানো রুলসের মধ্যে পাবে ন্যারেশনের রুলস, আমি আগে আলোচনা করেছিলাম যে সেখানে তোমাদেরকে বলেছিলাম স্যার হলে রেসপেক্টফুলি হয়। সো দ্য বয় রিপ্লাইড, দ্য বয় রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস থাকার কারণে হলো ইন দ্য অ্যাফার্মেটিভ। দ্য বয় রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি থট সো। এখানে আই থিঙ্ক সো, আই থিঙ্ক সোটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যেহেতু রিপোর্টিং বা ফার্স্ট ফর্ম তাহলে রিপোর্টেড স্পিচেরও কী হবে পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে এটাকে করতে হবে পাস্ট ইনডেফিনিট। সেই হিসেবে এটা কি হলো, দ্য বয় রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি থট সো, হি থট সো, থিঙ্কের পরিবর্তে কি হবে থট, হি থট সো। ইয়েস, ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর স্যারের কারণে হলো রেসপেক্টফুলি। দ্য বয় রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি থট সো। এর পরের সেন্টেন্সটা দেখো, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এগুলো আসে। যেহেতু এটা টিচার, টিচার হিসেবে বালকটিকে কি করলো উপদেশ দিল, ওই কারণে আমাদেরকে ভার্ব হিসেবে আনতে হবে অ্যাডভাইস। সো দেন দ্য টিচার অ্যাডভাইসড হিম, বয় যেহেতু এটা বালকটাকে বলছে ওই কারণে অ্যাডভাইসডের পর অবজেক্ট হিসেবে আনতে হবে আমাদের হিম। দ্য টিচার অ্যাডভাইসড হিম। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স যদি হ্যাঁ বোধক হয় তাহলে শুরুতে টু এনে করতে হয়, আর যদি না বোধক হয় নট টু এনে করতে হয়। এটা হচ্ছে হ্যাঁ বোধক। লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড। সেই হিসেবে এটা যে তোমাদেরকে যে ইয়াটা করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ বোধক, হ্যাঁ বোধকের কারণে টু আনতে হবে। দেন
দ্য টিচার অ্যাডভাইসড হিম টু লার্ন টু বি অনেস্ট ফ্রম হিজ বয়হুড। কিছুই করতে হবে না, শুধু সেন্টেন্সের লার্নের পূর্বে, ভার্বের পূর্বে তোমাকে টু আনতে হবে। দেন দেন দ্য দেন দ্য টিচার, যেহেতু কথাটা কে বলছে, টিচার বলছে, সেড দ্য টিচার, টিচার যেহেতু বলছে দ্য টিচার অ্যাডভাইসড, সেডের পরিবর্তে কি হবে, অ্যাডভাইসড। দ্য টিচার অ্যাডভাইসড হিম, যেহেতু বালকটাকে বলছে তোমাকে হিম আনতে হবে। দ্য টিচার অ্যাডভাইসড হিম টু লার্ন টু বি অনেস্ট ফ্রম ফ্রম ইউর। সেকেন্ড পার্সন হলে আমি বলেছিলাম অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এখানে এই যেহেতু সেইড দ্য টিচার, সেইড দ্য সেইড দ্য টিচার, টিচার যেহেতু বললো, টিচার কাকে বললো, বালকটিকে বললো, ওই কারণে তোমার হবে যে দ্য টিচার অ্যাডভাইসড হিম টু লার্ন টু বি অনেস্ট ফ্রম, বয়ের কারণে এটা ইউরটা কি হয়ে যাবে, হিস হয়ে যাবে। দ্য টিচার অ্যাডভাইসড হিম টু লার্ন টু বি অনেস্ট ফ্রম হিজ বয়হুড। এবার দেখো থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমরা জানি যে তোমাদেরকে রুলসগুলো আমি আগেও আলোচনা করেছিলাম, রুলসের মধ্যে আছে থ্যাংক থাকলে থ্যাঙ্কড হয়। সো থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়, সো দ্য বয় থ্যাঙ্কড হিম। বালকটি কাকে বলল, টিচারকে বলল, তো ওই কারণে দ্য বয় থ্যাঙ্কড হিম পলাইটলি, হিম বলতে টিচার, দ্য বয় থ্যাঙ্কড হিম পলাইটলি। আশা করি তোমরা ন্যারেশনগুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে যে বিষয়টা মাথা রাখবে, প্রথমে একটু টেন্সগুলো ভালো করে দেখে ফেলবে, এর পরবর্তীতে ন্যারেশনের রুলসগুলো দেখবে, রুলস দেখে এগুলা প্র্যাকটিস করবে। সো ক্লাস 9 ও 10-এর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি হোমওয়ার্ক হিসেবে ন্যারেশন বোর্ড কোয়েশ্চেন 2018 দিলাম। তোমরা 2018 বোর্ড কোয়েশ্চেনের যতগুলো ন্যারেশন আছে সবগুলো ভালো করে প্র্যাকটিস করে ফেলবে। আমি আগেও বলছি, এগুলো প্র্যাকটিস করার আগে তুমি টেন্সটা ভালো করে একটু দেখবে, আর এই রুলসগুলো একটু দেখবে। রুলস এবং টেন্স এই দুইটা জিনিস ভালো করে দেখলে অনায়াসে তুমি ন্যারেশনটা বুঝতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।